মোদি তড়িঘড়ি করে একটা ভিজিটে গেছেন ইসরায়েলে। সেখানে গিয়ে ২৭টা এগ্রিমেন্ট করেছেন। এর মধ্যে ডিফেন্স এগ্রিমেন্ট ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে ড্রোন থেকে আরম্ভ করে আরো অন্যান্য সমরাস্ত্রের, হ্যাঁ? টেকনোলজি আপনার ইসরায়েল টেকনোলজিক্যাল সাপোর্ট দিবে ইন্ডিয়াকে। এই হলো ১ এবং সেটা গেল। তারপরে দেখলাম হঠাৎ করেই বলা নেই কোয়া নেই পাকিস্তান আফগানিস্তান আক্রমণ করলো। একটা দেশের উপরে আক্রমণ করার যে তাৎক্ষণিক ঘটনা ঘটতে পারে সেরকম ঘটনা ঘটেনি। সুতরাং এই ২ টা জিনিস খুবই সিগনিফিক্যান্ট। আর আরেকটি জিনিস হলো এই যে আপনার তালেবান সরকার একটা ঘোষণা দিয়েছিল যে ইরানকে যদি অ্যাটাক করে আমেরিকা, তাহলে তালিবান বা আফগান যুদ্ধ করবে ইরানের পক্ষে। এই ৩ টা জিনিস। এইটার শাস্তি স্বরূপ ডোনাল্ড ট্রাম্প, আমি যেটা মনে করি, আমেরিকাকে পাকিস্তানকে বলে দিয়েছে যে সীমান্তে চাপ সৃষ্টি করো, প্রয়োজনে আক্রমণ করো, এবং আমেরিকা আক্রমণ করলো। এবং ডোনাল্ড ট্রাম্প মোদিকে দিয়ে তড়িঘড়ি করে এই ভিজিটটা যে করালো ইসরায়েলে, এটাও ডোনাল্ড ট্রাম্পের কাম। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকেও নাচাচ্ছে এবং এদিক থেকে আপনার ইন্ডিয়াকেও নাচাচ্ছে, যখন তার সমস্ত প্রস্তুতি ঠিক মানে কমপ্লিট হয়েছে ইরান আক্রমণ করার জন্য। সুতরাং এটা বুঝতে হবে। আমি মনে করি যে আমেরিকা, ভারত এবং পাকিস্তান দুটোই এখন আমেরিকার একেবারেই আজ্ঞাবহ হয়ে গেছে। সুতরাং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে এশিয়াতেও শান্তি আসবে না। আর তা তো শান্তি আসবে না so long the war will be continued between USA and Iran with the collaboration of Israel to US. I think that Asian peace will be, there is no guarantee for Asian peace when it will come. তো সুতরাং এখানে পাঠান ভাইও বলে গেছেন, চমৎকার ডেটা দিয়েছেন। আমাদের ভাইও, মিঠু ভাইও খুব চমৎকার করে ইতিহাসের কথা বলছেন। ওই ইতিহাস কিন্তু সত্যি। আমেরিকা একটি জায়গায় ভুল করেছে, সেটা হলো এই যে ইরান জাতি ইতিহাসটা ভালো করে ডোনাল্ড ট্রাম্পের পড়া উচিত। লোকটা তো আসলে ব্যবসায়ী, গভীরভাবে কোনো জাতির ইতিহাস পড়েছে কিনা আমি জানি না। তার আশপাশে যে লোকগুলো থাকেন তারা তাকে যতটুকু সামান্য টিপস দেয়, এই নিয়েই লোকটা করে কি মানে আপনার চিংড়ি মাছের মতো নাচছে, যেটা আমার ধারণা। ইরান জাতি যখন, আপনাকে আমি একটা কথা বলি, হস্টেজ ক্রাইসিস তখন তৈরি হলো জিমি কার্টারের সময় হস্টেজ ক্রাইসিসকে জিমি কার্টার প্রথম চাইলো ইজিলি এটাকে সমাধান করার জন্য। দেখা গেল যে না, যথেষ্ট শক্ত। কার্টার সাহেব যেটা ভুল করে ফেললেন, উনি কমান্ডো অ্যাটাক করলেন। কমান্ডো অ্যাটাক কিন্তু ফেল করলেন উনি, অ্যাবসলিউটলি ফেল। ইরানিরা এটা স্পয়েল করে দিয়েছিল। তখন বাই দিস টাইম রোনাল্ড রিগেন ক্ষমতায় আসলেন। রোনাল্ড রিগেন তখন বললো যে এই জাতির ইতিহাসটা তো জানা উচিত। রোনাল্ড রিগেন নিজেও লেখাপড়া করতেন, মিডিয়ার লোক ছিলেন প্রথম জীবনে, তাই মিডিয়ার কারণে উনি পড়াশোনা জানতেন। তাই উনি আরো রিভাইজ করলেন, আমি যতদূর শুনেছি এটা, উনি একটা রিভিশন দিলেন ইরানি জাতির ইতিহাসের উপরে। তিনি বললেন যে না, এই জাতির উপরে জবরদস্তি করে কিচ্ছু করা বোধহয় সম্ভব না। তাই তিনি অত্যন্ত কম্পোজিট ডিপ্লোম্যাটিক ওয়ে আশ্রয় নিলেন এবং তিনি রোনাল্ড রিগান হস্টেজ ক্রাইসিস মিটিগেট করলেন। আমি তাকে ধন্যবাদ জানাই। রোনাল্ড রিগান আর জীবিত নেই, আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। এই যে রাফলি কিন্তু রোনাল্ড রিগানও কিন্তু রিপাবলিকান প্রেসিডেন্ট ছিলেন। I think that Donald Trump could have taken the example or the teaching from Ronald Reagan. তো সুতরাং যেভাবে আক্রমণটা করেছে কোনোই কাজ হবে না। পাকিস্তানও তার ভুল বুঝতে পারবে যে এই সময়টা আফগানিস্তানের উপরে অহেতুক খামাখা, কথা আছে না, খামাখা আক্রমণ করছে। এবং আপনার মুদি যে তড়িঘড়ি করে ভিজিট করছে এবং ২৭টা এগ্রিমেন্ট করেছে, সেটার জন্য মুদিকে আমি মনে করি ভারতীয় সচেতন নাগরিকদের কাছে তাকে জবাবদিহি করতে হবে। ভারত কিন্তু একটা কান্ট্রি অফ ইউনিটি ইন ডাইভার্সিটি among the people, diversity in language, diversity in history and heritage. মোদি সাহেবও যেভাবে ইন্ডিয়া চালাচ্ছেন, এটা ইন্ডিয়া এইভাবে নেহেরুও চালায় নাই, ইভেন ইন্দিরা গান্ধীও চালায় নাই, বা তার পরবর্তী ইন্দিরা গান্ধীর পরবর্তী যারা এসছেন, এমনকি অটল বিহারী বাজপেয়ীও ইন্ডিয়াকে এইভাবে চালান। সুতরাং মোদি ইসরায়েলের পকেটে ঢুকছে, আমেরিকার পকেটে ঢুকছে, ঢুকুক। ইন্ডিয়ার একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি ছিল, হুইচ ওয়াজ ইনিশিয়েটেড বাই জওহরলাল নেহরু, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। উনি বলছেন যে আমি কোনো সুপার পাওয়ারের পকেটে যাব না,
আমি পাঞ্চশিলা এবং আমি নন অ্যালাইন মুভমেন্ট চালিয়ে যাব, অর্থাৎ আমি নিরপেক্ষ, যতটুকুন সম্ভব একটা নিরপেক্ষ ফরেন পলিসি বজায় রাখবো। এবং সেইটা ইন্ডিয়ার কোনো অন্য কোনো ডিপ্লোমেট পারবে না বলে ভালো মতো, সেই জন্য উনি কিন্তু ফরেন মিনিস্টারের নিয়োগ দেননি। এবং নেহেরু 17 বছর প্রধানমন্ত্রী ছিলেন, হি ডিড নট অ্যাপয়েন্ট এ সিঙ্গেল ফরেন মিনিস্টার। উনি নিজে ফরেন মিনিস্ট্রি হ্যান্ডেল করেছেন এবং এটা বজায় রেখেছেন। ইন্ডিয়া ওয়াজ ইন পিস, in security, in tranquility, and used to maintain an impartiality in global politics. এটা ছিল, এটার থেকে মোদি অনেক 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 দূরে। এটা কিন্তু জানতে হবে। নেহেরু গভর্নমেন্ট কিন্তু সবসময় হি ওয়াজ টেকিং কনসার্ন অ্যাবাউট দ্য প্যালেস্টিনিয়ান রাইটস, এটা ছিল। কিন্তু মোদি তো না, মোদি মুখে বলে যে টু স্টেট সলিউশন আমি বিশ্বাস করি, কিন্তু ইসরায়েলের শুধু তাই না, আমার খুব দুঃখজনক লাগে, হাজার হাজার প্রায় কয়েক লক্ষ হিন্দুস্তানি বা ইন্ডিয়ানরা গিয়া ইয়েতে কাজ করে, ইরানে কাজ করে। অথচ দেখেন মুসাবকে টেকনোলজিক্যাল এবং ইন্টেলিজেন্স সহায়তা দিয়েছে অনেক ভারতীয়, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং ভারতের ভাবমূর্তিকে এই জন্য চরমভাবে ক্ষুণ্ণ করেছে। ইরানিরা কিন্তু একটা বাজে কমেন্ট করে নাই। এই জায়গায় ইরানি জাতির বিশেষত্ব, এত বড় বিশ্বাসঘাতকতা করা সত্ত্বেও যাদেরকে খাদ্য দিচ্ছে, বস্ত্র দিচ্ছে, বাসস্থান দিচ্ছে, যারা যে ইন্ডিয়ানরা কাজ করছে ইরানে গিয়ে, তারা এই ধরনের বিশ্বাসঘাতকতা করলো এবং আপনার মুসাবকে সহযোগিতা করলো। আপনি বুঝতে পেরেছেন? তারপরেও ইরানের রাষ্ট্রীয় পক্ষ থেকে একটা বিরূপ মন্তব্য ইন্ডিয়া সম্পর্কে করে নাই। হিয়ার লাইজ দ্য ডিগনিটি এন্ড ইমেজ অফ দ্য ক্রিশ্চিয়ান নেশন। এটা আমাদের বুঝতে হবে। এখন আমি 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 আমার মনে হয় আমি বুঝাতে পারলাম যে কেন পাকিস্তান হঠাৎ করে আফগানিস্তানে আক্রমণ করলো, আর কেনই বা মোদি ভিজিট করলো। এবং একটা হইতেই পারে ফেলো ফেলে ইরানের উপরে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আফগান সরকার বলেছে যে আমরা যুদ্ধ করব ইরানের পক্ষে, এটা তাদের খেসারত দিতে হলো, প্রতিবেশী রাষ্ট্রকে লেলিয়ে দিল আমেরিকা তাদের উপরে। ধন্যবাদ। জি। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, যেটা ইরান আজকে ঘোষণা দিয়েছেন তারা ইতিহাসের সবচাইতে ভয়াবহ হামলা করতে যাচ্ছেন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান আলোচনায় বসার জন্য প্রস্তুত রয়েছে। আসলে ইরান ভয়াবহ হামলাটা কতটুকু করতে পারেন? সেই হামলার ইঙ্গিতটা কি পারমাণবিক অস্ত্রের তারা দিচ্ছে কিনা? এবং আজকে তারা যে রেড ফ্ল্যাগ উত্তোলন করেছেন, এর মাধ্যমে তারা কি বোঝাতে চেয়েছে? এই পরিসংখ্যানটা আমাদের পাঠান ভাই চমৎকার করে দিতে পারবে। তবে আমার যতটুকু নলেজ আছে, আমি যতটুকু জানি যে 5,000 থেকে 5,500 সুপারসনিক অত্যন্ত আপ টু ডেট মিসাইল আছে এবং এইটা দিয়ে অনেকদিন যুদ্ধ চালাইতে পারে। আপনি যদি এইটা দিয়ে ভয়াবহ তাণ্ডব করে তেল আবিবের উপরে ইরান, আমি এটা এটা অবিশ্বাসের বা এটা আশ্চর্যের কিছু হবে না। আমি মনে করি তেল আবিবকে অন্তত 2,000 মিসাইল ফেস করতে হবে ইরান থেকে এই যুদ্ধে। সুতরাং তাণ্ডব তো হবেই। আর নিউক্লিয়ার পাওয়ার, অনেকে অনেক কথা বললে যে ইউরেনিয়াম এত পার্সেন্ট আছে, কাছাকাছি গেছে গা। আরে ভাই, ইরান ইচ্ছা করলে কালকেই অ্যাটম বোমা একদম তৈরি করে ফেলতে পারে।